তটিনীর মাথায় রিভলভার ধরলে আরাধিয়াকে ফোন করে কাবিরের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী ও বাচ্চাদের নিয়ে এই হোটেলে এলে সেখানে বসে খাবার খাওয়ার আগে সবাই হাসাহাসি করতে থাকে। এরপরে তটিনী বলতে থাকে, সত্যি তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আর তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা গিফট আছে। এই বলে দেখা যাবে পরশুরামের গলায় একটি চেন পরিয়ে দিলে এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, কি ব্যাপার তটিনী, এই চেনটা তুমি কোথায় পেয়েছো? এই চেনটা তোমার তো বানানোর কথা নয়। এত টাকা তুমি কোথায় পেয়েছো, সত্যি করে বলবে। তখন এই কথা শুনে তটিনী বলে, তুমি চিন্তা করো না মুখার্জি ইন্ডাস্ট্রিতে কোনো টাকা আমি নেইনি। আমি এই টাকাটা কোথা থেকে পেয়েছি জানবে? তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, হ্যাঁ আমি জানতে চাই কোথা থেকে পেয়েছো এই টাকা তুমি। তখনই তটিনী বলে, তুমি যে আমাকে গত বছর বিবাহ বার্ষিকীতে দুটো দুল দিয়েছিলে, সেই দুল দুটো ভেঙে আমি এই চেনটা গড়িয়েছি কিছু কিছু টাকা অ্যাড করে তোমার পকেট থেকে মেরে। এই কথা শুনে দেখা যাবে লাট্টু পিকু হাসতে থাকে আর বলতে থাকে, মাম্মি কিন্তু এই কাজটা খুব ভালোই পারে। তোমার পকেট থেকে টাকা সরিয়ে দিতে মাম্মি খুব এক্সপার্ট, তাই না মাম্মি? তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি তোরাও পারিস বটে। দেখেছো, তোমার ছেলে মেয়ে বুঝে গেছে আর তুমি বুঝতে পারলে না। এরপরে পরশুরাম বলে, একদম একদম ঠিক বলেছো তোমরা, তোমাদের মাম্মি এটাতে এক্সপার্ট। তখনই দেখা যাবে এ কথা শুনে ঠিক তখনই কাবির ও কাবির বাবিন ও ডোডো সেখানে এসে দেখা যাবে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম যে তোমরা হয়তো বা কোনো 5 স্টার হোটেলে গিয়েছো, তাই তাই খুঁজছিলাম, কিন্তু কোনোভাবে তোমাদের খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু তোমরা যে তুমি যে এত বড় একটা মানুষ হয়ে তুমি এখানে এসেছো পরিবার নিয়ে খেতে, এটা আমার জানা ছিল না। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, কিন্তু আমাকে খুঁজছো কেন তোমরা? তখন এই কথা শুনে ডোডো বলতে থাকে, তোমাকে খোঁজার কারণ তো অবশ্যই আছে, তোমাদের তো খুঁজতেই হবে, তোমাদের না খুঁজলে কি আর হয়? তোমাদের দিয়েই তো আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে, তাই না? এরপরে দেখা যাবে কাবির বলতে থাকে, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, ডিলটা অ্যাকসেপ্ট করে নিন, ডিলটা অ্যাকসেপ্ট করুন। এ থেকে যা টাকা আসবে 50 আপনার 50 আমার, একদম ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু এমন কিছু করবেন না যাতে করে আমাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। এ কথা শুনে তখন দেখা যাবে পরশুরাম বলতে থাকে, তুমি কি এই কথা বলার জন্য এসেছো? এই কথা বলার জন্য যদি এসে থাকো, তবে কথা বলা শেষ হলে এখন এখান থেকে চলে যাও। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন দেখা যাবে পরশুরামের কথা শুনে কাবির বলতে থাকে, আমি এই কথা বলার জন্য এসেছি, কিন্তু ডিলটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। ডিলটা অ্যাকসেপ্ট না করলে কোনোভাবে এখান থেকে তুমি ফিরতে পারবে না। তখন এই কথা শুনে দেখা যাবে বাবিন বলতে থাকে, ডিলটা অ্যাকসেপ্ট করতেই হবে পরশুরাম, ডিলটা অ্যাকসেপ্ট করে নাও। বেশি বেশি বাড়াবাড়ি করতে এসো না, বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। কারণ ডিলটা অ্যাকসেপ্ট না করলে তোমার যাবার কোনো রকম কোনো জায়গা নেই, তোমাকে ডিলটা যে কোনো মূল্যে অ্যাকসেপ্ট করতেই হবে। তখনই পরশুরাম বলে, আপনারা কি জোর জবরদস্ত করতে চেয়েছেন? আপনারা কি জোর করছেন আমাকে যে ডিলটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে? আমি যদি ডিলটা অ্যাকসেপ্ট না করি তবে কি করবেন আপনারা? তখনই বাবিন বলে, তারও ব্যবস্থা আছে, তারও ব্যবস্থা করতে হবে আমাদের। ব্যবস্থা না করলে কি করে হবে বলুন তো? ডিলটা অ্যাকসেপ্ট না করলে যে আমাদের ক্ষতি হয়ে যাবে। তখনই কাবির বলে, পেটে লাথি মারতে চাইছেন? পেটে লাথি মারা এতটাও সহজ নয়, আপনি চাইলে পেটে লাথি দিতে পারবেন। পেটে লাথি দেওয়ার কথা বললেই কি আর লাথি দেওয়া যায় মিস্টার পরশুরাম? এরপরে বাবিন বলে, আমি তোমাকে ভালো করে বলছি পরশুরাম, এখনো সময় আছে। বেশি বাড়াবাড়ি না করে ডিলটা অ্যাকসেপ্ট করে নাও, ঝামেলা করো না। ঝামেলা করে কি হবে বলো? ঝামেলা করে অযথা নিজেদের মধ্যেই ঝামেলা সৃষ্টি হবে। তাই বলছি, তুমি যদি ডিলটা অ্যাকসেপ্ট করো তবে সব দিক থেকেই ভালো হবে। এ কথা শুনে পরশুরাম বলে, ডিলটা যদি আমি অ্যাকসেপ্ট না করি তবে আপনাদের যা করার আপনারা করতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। এরপরে ডোডো বলে, কি ভেবেছিস এখান থেকে বেরোতে পারবি? একদম বেরোতে পারবি না। এরপরে তটিনীর সামনে গিয়ে তুই তোকারি করলে তটিনী রেগে যায়। এরপরে ডোডো বলতে থাকে, একদম একদম শুট করে দেব। এই বলে পরশুরামের মাথায় রিভলভার ধরে। তখনই পরশুরাম রাগে ফেটে পড়ে। এরপরে লাট্টু পিকু বলতে থাকে, মাম্মি আমরা প্রচন্ড ভয় পাচ্ছি, আমাদের পায়ে
ভাইয়ের মাথায় রিভলভার ধরেছে কেন ওই আঙ্কেলটা, ওই দুষ্ট আঙ্কেলটাকে সরতে বলো মামি। তখনই দেখা যাবে হোটেলের মালিক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি হচ্ছে এসব, এখানে কি 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 এসব করছেন আপনারা? এখানে এসব করার মানে কি? এখান থেকে যান বলছি। আমরা বুঝতে পারছি না যে আপনারা কেন অযথা এখানে এসে ঝামেলা করছেন। এরপরে দেখা যাবে হোটেলের মালিকের মাথায় রিভলভার ধরে ডোডো আর বলতে থাকে, একদম একদম বাড়াবাড়ি করবেন না, এখানে কোনো রকম কোনো কথা বলবেন না, আমরা কথা বলছি, আমাদের বলতে দিন, এখানে আপনাদের কোনো কথা বলার নেই, আপনারা কোনো রকম কোনো কথা বলতে পারবেন না, যে আপনাদের কাজে মন দিন, কোনোভাবে এদিকে এদিকে নজর দেওয়ার চেষ্টা করবে না। এরপরে দেখা যাবে কাবির সহ ডোডো দুজনে পরশুরামের মাথায় রিভলভার ধরে কাবির বলতে থাকে, এখনো সময় আছে, রাজি হয়ে যাও, আর যদি রাজি না হয়েছিস তবে এখানেই শুট করে দেব, লাশ পড়ে যাবে, কেউ দেখবে না, কেউ না, কেউ দেখার নেই, তাই কেউ দেখতেও পারবে না। তখন এই কথা শুনে বাবিন বলতে থাকে, সত্যি সত্যি বলছি পরশুরাম, এখনো সময় আছে, তুমি ডিলটা অ্যাকসেপ্ট করে নাও, অযথা ঝামেলা করে কি হবে বলো তো? অযথা ঝামেলা করো না, তোমার এতে তো কোনো লাভ নেই, তাই না? আর যদি তুমি ডিলটা অ্যাকসেপ্ট করে নাও, অনেক অনেক টাকা পাবে, সেই টাকাগুলো দিয়ে তুমি কিছু একটা করতে পারবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে পরশুরাম চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরশুরাম কোনো কথা না বলেই সেখানে দাঁড়িয়ে থাকলে ডোরো বলতে থাকে, কি হলো, কথা বলছেন না যে? এভাবে শুধু বসে থাকলে কি হবে? এরপরে দেখা যাবে তখন তটিনী সবকিছু দেখিয়ে অবাক হয়ে বলতে থাকে, তোমরা এখানে কি এই কথাগুলোই বলতে এসেছো, নাকি এছাড়া অন্য কিছু বলার আছে? যদি এছাড়া অন্য কিছু বলার থেকে থাকে তবে বলতে পারো, আর যদি না থেকে থাকে এখান থেকে চলে যাও। তখনই কাবির এসে অসভ্যতাম করলে কাবিরের কলার চেপে ধরে তটিনী। ঠিক তখনই কাবির তটিনীর মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, শুট করে দেব। এ কথা বললে তখনই তটিনী রিভলভার নিজের হাতে ধরে বলতে থাকে, শুট কর, দেখি কতটা তোর সাহস, শুট করে দেখা, শুট করতে পারলে শুট কর, আমি কোনো ভয় পাই না। তখনই কাবির বলে, এসব কি হচ্ছে? এখানে নাটক করছি না আমি, আমি কিন্তু সত্যি সত্যি শুট করে দেব, কথাটা মাথায় রাখবেন। ঠিক তখনই দেখা যায় তটিনী আরাধিয়াকে ফোন করে আর বলতে থাকে, তোর হাজবেন্ড আমাদের ট্রেড করতে এসেছে, আমার মাথায় রিভলভার ধরেছে, আমি আমি কিন্তু চাইলে তোর হাজবেন্ডের হাড়গুলো একদম ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, শুধু শুধু এতক্ষণ সহ্য করে এসেছি, এখন তুই বল কি করা দরকার। এ কথা শুনে আরাধিয়া বলতে থাকে, এসব কি বলছিস তুই? তুই ফোনটা ওকে দে দেখি, ও কি করে তোকে শুট করতে পারে, এটাও আমি দেখছি। এ বলে দেখা যাবে আরাধিয়ার কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে দাঁড়া। এরপরে ফোন আরাধিয়া তটিনীর কাছে কাবিরের কাছে দিতে বলে কাবিরের কাছে ফোন দেয় তটিনী। ঠিক তখনই আরাধিয়া বলতে থাকে, কি হচ্ছে এসব কাবির? তুমি ওখানে কেন গিয়েছো? ওখানে গিয়ে কেন ঝামেলা করছো? ওখান থেকে বেরিয়ে এসো বলছি, ওখান থেকে বেরিয়ে এসো। তখনই কাবির বলে, একদম তুমি নাক গলাবে না এসবে, তুমি যদি একদম কথা বলো তবে কিন্তু সবকিছু আমি শেষ করে দেব। তুমি জানো ওরা কি করেছে? আমাদের পেটে পেটে লাথি দিয়েছে, যেটা আমি কোনোভাবেই সহ্য করব না, কোনোভাবেই নয়। এভাবে যদি আমাদের পেটে লাথি দেয় তবে আমরা কি করব বলো তো? তখনই দেখা যাবে কাবিরের কথা শুনে আরাধিয়া বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, তুমি আগুন নিয়ে খেলছো, আগুন নিয়ে খেলাটা তোমার একদম ঠিক হচ্ছে না, তুমি বাড়াবাড়ি না করে ওখান থেকে বেরিয়ে এসো, ওখান থেকে সরে এসো। তুমি কিন্তু জামাইবাবুকে চেনো না, ওর যদি একবার হাত তুলতে শুরু করে তবে কিন্তু আর কোনো কিছুকেই তোয়াক্কা করবে না, তোমাকে ওখানে মেরে পুঁতে দেবে। তখনই দেখা যাবে কাবির বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না, ও এখন আগে ছিল কোকড়া সাপ, এখন হয়ে গেছে ধরা সাপ, এখন ওর বিষ, ওর সবলে কোনো বিষ নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে পরশুরাম রাখতে থাকে। এরপরে কাবির এসে পরশুরামের হাত ধরে বলতে থাকে, কি এ হাত দিয়ে মারবি? তোর সাহস আছে? এই হাত দিয়ে মারার কিচ্ছু করতে পারবি না, এই হাত শুধু এখানেই থেকে যাবে, এই হাত দিয়ে কোনো রকম ভাবে মারতে পারবি না তুই আমাকে। তখনই দেখা যাবে পরশুরামের হাতের মুঠ করে ফেললে তটিনী খুশি হয়ে যায় আর বলতে থাকে, ওকে ওকে শাসন করো, ওকে শাসন করা দরকার। আরাধিয়া তুই কিছু মনে করিস না, তোর বরকে শাসন করতেই হবে, ওর শাসনের খুব প্রয়োজন, ওর শাসন নেই বলেই ও এতটা এতটা বেড়ে গেছে, ওর শাসনের অভাবে এতটা খারাপ হয়ে গেছে। তাই বলছি বোন, তুই কিচ্ছু মনে করিস না, ওকে একটু শাসন করতে দে, ওকে শাসন করাটা খুব জরুরি। এরপরে দেখা যাবে পরশুরাম কাবিরকে মারতে থাকে আর বলতে থাকে, আমি ভিআরএস নিতে পারি, কিন্তু আমি সিভিলিয়ান থেকে কোনো রকম কোনো ভিআরএস নিইনি, আমি তো একজন সিভিলিয়ান, আমার দায়িত্ব এ দেশকে সন্ত্রাস মুক্ত করা, তাই আমি সেটাই করছি, একদম একদম বাড়াবাড়ি করবি না। এরপরে দেখা যাবে কাবিরকে মারতে থাকলে কাবির বলতে থাকে, তুমি
কিন্তু ভালো করছো না, তুই তুই একদম ভালো করছিস না। তুই তুকারি করতে থাকলে তখনই পরশুরাম আরো রেগে যায় আর বলতে থাকে, তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহার খারাপ করছিস কাবির। তুই ভুলে যাচ্ছিস যে আমি কি জিনিস, আমি যে কত প্রকারের ভয়ঙ্কর হতে পারি তোর কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে একে একে সবাইকে মারতে থাকে পরশুরাম। ডোডো এলে ডোডোকেও মারতে থাকে আর বলতে থাকে, তোকে আমি ভেবেছিলাম তুই হয়তো বা শুধরে গেছিস, তোকে অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু না, কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমন হচ্ছিস তুই। তোকে আমি বারবার সুযোগ দেওয়ার পরেও তুই কোনোভাবে এই সুযোগটা কাজে লাগাসনি। তুই নিজেকে আবার ওই ওই নোংরা নর্দমায় নামিয়ে নিয়ে গিয়েছিস। ঠিক তখনই দেখা যাবে বাবির একটি গ্লাস ভেঙে এনে পরশুরামকে বলতে থাকে, দেবো পেটে ঢুকিয়ে, অনেক সহ্য করেছি আর নয়, এবার এবার যদি চাস পেটে ঢুকিয়ে দিই। তখনই এ কথা শুনে তটিনী রেগে যায়। এরপরে এরপরে দেখা যাবে তটিনী তটিনী বলতে থাকে, আমার হাজবেন্ডের দিকে কাচের গ্লাস ছোড়া, দেখ এবার এবার তোকে মজা দেখাচ্ছি। এই বলেই দেখা যাবে বাবিনের হাত ধরে ফেলে। বাবিনের হাত ধরে বলতে থাকে, এবার এবার দেখি কি করে পারিস। এই বলে দেখা যাবে বাবিনকে মারতে শুরু করে তটিনী। বাবিনের কলার চেপে ধরে বলতে থাকে, এতক্ষণ ধরে তোদের বাড়াবাড়ি সহ্য করছি আর নয়, এতক্ষণ সহ্য করে করে এত দূর অব্দি এসেছি। এবার এবার তোরা দেখবি আমার আমার আসল রূপ। এবার আমার ভয়ঙ্কর রূপ তোদের দেখতে হবে। অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু তোরা সেই সুযোগটা হাতে তোরা কাজে লাগাসনি, শুধু হাতছাড়াই করে গেছিস। এবার এবার আর কোনোভাবেই তোদের ছাড়া চলবে না। এই বলে বাবিনকে মারতে থাকে আর বলতে থাকে, বল আর কখনো কখনো আমার হাজবেন্ডের সঙ্গে এভাবে কথা বলবি? আমার হাজবেন্ডকে এভাবে এভাবে কষ্ট দিবি আমার সামনে? আমার হাজবেন্ডের সঙ্গে বাড়াবাড়ি আমি কিছুতেই বরখাস্ত করব না। এরপরে দেখা যাবে সবাইকে মেরে তখনই লাট্টু পিকু বলতে থাকে, মাম্মি আমাদের প্রচন্ড ভয় করছে, আমরা প্রচন্ড ভয় পাচ্ছি। এরপরে তটিনী লাট্টু পিকুকে জড়িয়ে ধরে বলতে থাকে, একদম ভয় পাবে না, একদম একদম ভয় পাবে না। আমাদের ভয় দেখানোর জন্যই ওরা সবসময় এরকমটা করে। আমরা যদি ভয় পাই তবে ওরা আরো পেয়ে বসবে, তাই আমাদের ভয় পেলে চলবে না, কখনোই কখনোই না। এরপরে দেখা যাবে কাবির কাবির ব্যথায় ছটফট করতে থাকে। ঠিক তখনই পরশুরাম ফোনটা হাতে তুলে নেয়। ফোন হাতে তুলে নিয়ে আরাধ্যাকে বলতে থাকে, সরি আরাধ্যা, তোমার হাজবেন্ডকে একটু শাসন করলাম, তুমি বরং এসে ওদেরকে হসপিটালে নিয়ে যাও। ওদের হসপিটালের বিলটা যা হবে আমাকে তুমি জানিয়ে দেবে, আমি আমি অফিস থেকে একদম বিল পরিশোধ করে দেব, কোনো রকম কোনো চিন্তা নেই। এই কথা শুনে দেখা যাবে আরাধ্যা ফোন কেটে দেয়। এরপরে দেখা যাবে কাবির বলতে থাকে, আমি এটা কখনো ভুলবো না, কখনো ছাড়বো না তোমাকে। তুমি যেটা করলে এটা ঠিক করলে না, এটা তোমার করা ঠিক হলো না। তুমি আমার সঙ্গে এই অন্যায়টা করতে পারো না, তুমি এভাবে আমাকে মারতে পারো না। তখনই পরশুরাম বলে, কিন্তু কিন্তু তুই তো এখানে এসেছিলি এরকম করার জন্যই, তাই না? তুই তো আমার মাথায় রিভলভার ধরেছিলি, তোর লজ্জা করে না? তোর কি একটাবারও ভাবতে ইচ্ছে করলো না যে যে লোকটার হাতে জাদু আছে মারপিটের জন্য, সে কি একদম চুপচাপ বসে থাকবে? ও তো ও তো বিআরএস নিতে পারে, কিন্তু তাই বলে যে নিজের জীবনকে রক্ষা করবে না সেটাও তো নয়, তাই না? এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন কাবির ভয় পেয়ে যায়। এরপরে সবাই চলে গেলে তটিনী পরশুরামকে বলতে থাকে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, কখনো কখনো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এরপরে দেখা যাবে নিজেদের ফ্ল্যাটে চলে আসে পরশুরাম তটিনী। সেখানে তটিনীকে নিজ হাতে শাড়ি পরিয়ে দেয় পরশুরাম। নিজ হাতে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে বলতে থাকে, আজকে আজকে আমাদের মহামিলন হবে। এরপরে দেখা যাবে তটিনী বলে, সত্যি সত্যি তুমি যে এতটা বছর পরেও আমাকে এতটা পাগলের মতো ভালোবাসো, আমি সেটা কল্পনাও করতে পারি না। এরকম ভালোবাসা কজনে পায় বলো তো? এরকম ভালোবাসা কি সবাই পায়? কেউ পায়, কেউ বা পাওয়ার জন্য কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কোনোভাবেই পায় না। আমি সত্যি তোমাকে পেয়ে ধন্য, তোমাকে পেয়ে আমার জীবনটা একদম ধন্য হয়ে গেছে। তখনই পরশুরাম তটিনীকে কাছে টেনে নেয় আর বলতে থাকে, তাই বুঝি? আমিও তোমাকে পেয়ে নিজের জীবনটাকে ধন্য মনে করি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, তুমি আমার জীবনের সব। তোমাকে ছাড়া আমি কখনো নিজের দুনিয়া ভাবতে পারি না, কখনোই ভাবতে পারি না।